হ্যালো এভরিওয়ান। সো আমরা স্টার্ট করে দিচ্ছি। আমাদের এখন যে চ্যাপ্টারটা ধরবো সেটা হচ্ছে সার্কেল, এইচএসসির বইয়ের। তোমাদের বইয়ের চ্যাপ্টার হচ্ছে 4.1 4.2। আপাতত আমরা 4.1 থেকে স্টার্ট করব। সার্কেল বা বৃত্ত তোমাদের সিলেবাসে আছে এবং এইচএসসি পরীক্ষায় মোটামুটি ধরতে পারো যে গ্রুপ এ যেটা আসবে বা সেকশনে সেখানে এক সেট কোয়েশ্চেন থাকবে সার্কেল থেকে। সো আশা করি এই চ্যাপ্টারের ইম্পর্টেন্স বুঝতে পারছো। ইভেন এই চ্যাপ্টারটা ইন্ডিভিজুয়াল কোয়েশ্চেনের সাথে চাইলে স্ট্রেট লাইনকে একসাথে কম্বাইন করে কোয়েশ্চেন করা যাবে সরল রেখার বৃত্ত থেকে, অথবা শুধু বৃত্ত বা সার্কেল থেকে কোয়েশ্চেন করা যাবে। সো অলওয়েজের মতো আগে একটা সার্কেল আমরা ড্র করলাম। সাপোজ এই যে এটা আমাদের এক্সিসের উপরে ইয়েলোটা হচ্ছে আমাদের সার্কেল। এই সার্কেলের উপর র্যান্ডমলি যে কোনো একটা পয়েন্ট নিলাম, যার নাম দিলাম এক্স ওয়াই। ক্লিয়ার? ওকে, ফাইন। এই পয়েন্ট থেকে এই এক্স এক্সিসে পারপেন্ডিকুলার ড্র করলাম এবং অরিজিনের সাথে এই পয়েন্টটাকে জোড়া দিয়ে দিলাম, মূল বিন্দুতে যোগ দিয়ে দিলাম। তো ফার্স্ট অফ অল চিন্তা করো, এই পয়েন্টটা এক্স ওয়াই এইখানে না হয় যদি এইখানে হইতো, তাহলে হচ্ছে আমার এইখানে আসতো, দেন এইদিকে আসতো, এইটুকুই চেঞ্জ হতো, বাট এখানে রাইট অ্যাঙ্গেলটা ঠিকই থাকতো। আশা করি ক্লিয়ার? ওকে, ফাইন। ধরো এই যে সার্কেলটা আছে সেই সার্কেলের রেডিয়াস আর, তাইলে এইটুক ডিস্টেন্স অলওয়েজ আর হবে, ইভেন এই দিকে আর হবে, এইটা আর হবে, এটা আর হবে। সার্কেলের ডেফিনেশন একটা পয়েন্ট থেকে অলওয়েজ ইকুয়াল ডিস্টেন্স মেনটেন করবে। দেন চিন্তা করো এই যে কোঅর্ডিনেটটা এটা এক্স ওয়াই, এই কোঅর্ডিনেটটা এক্স হইলে এই দিকের যে ডিস্টেন্সটা সেটা এক্স, তাইলে দেখো এই জায়গাটাকে এক্স নাম দিছি। আর এইটুকু যে হাইট সেটা ওয়াই পরিমাণ উঠছে। তার মানে নর্মালি চিন্তা করো না, গ্রাফ পেপারে 2-3 যদি পয়েন্ট নাও তাহলে তুমি কি করো, এক্স এক্সিসের দিকে 1 ইউনিট 2 ইউনিট যায়, ওয়াই এক্সিসে 1-2-3 ইউনিট ওইটা, তারপর বলো এই পয়েন্টটাই হবে আমার 2-3, ঠিক না? তাহলে এখানেও সেম এক্স ওয়াই মানে কি, এক্স হচ্ছে এক্স এক্সিসের ডিস্টেন্স আর ওয়াই হচ্ছে ওয়াই এক্সিস বরাবর কতটুকু উঠা লাগছে। বেসিক্যালি এইভাবে আমরা হিসাব করে নিলাম, আর এইটুক ডিস্টেন্স আর। সো এই পর্যন্ত কারো আশা করি কোনো রকমের ডাউট নাই। ওকে, ডান। এই ফিগারটাকে আসো আমরা একটু চিন্তা করি। এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের জন্য এটা হচ্ছে আমার অতিভুজ বা হাইপোটেনুস, বাকি দুইটা হচ্ছে অ্যাডজাসেন্ট সাইডস। সো আমরা রাইট অ্যাঙ্গেলের অ্যাডজাসেন্ট সাইডস। সো এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারকে যোগ করলে আর স্কোয়ার হবে। তার মানে এক্স ওয়াই সার্কেলে যেখানে হোক না কেন অলওয়েজ এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার যোগ করলে আর স্কোয়ারই থাকবে। তাইলে এইটাই হচ্ছে আমাদের ইকুয়েশন অফ সার্কেল। সো আশা করি বুঝতে পারছো কেন সার্কেলের ইকুয়েশন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু আর স্কোয়ার। সো এটা যদি বুঝতে পারো দেন আসো আমরা কিছু জিনিসপত্র বলি। তাহলে এই যে সার্কেলটা, ইকুয়েশন অফ সার্কেল, এর সেন্টারটা কোথায় পড়ছে? 0-0-তে পড়ছে। দেখো এখানে সেন্টারটা না অরিজিনে পড়লো না, এবং রেডিয়াসটা কত আর। যদি সেন্টার হয় 0-0-তে, রেডিয়াস যদি আর হয়, তাহলে ইকুয়েশন হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান আর স্কোয়ার। এখন ধরো সেন্টারটা 0-0 না হয়ে এইচকে হইল, রেডিয়াসটা আরই আছে। সেন্টার এইচকে হইলে জাস্ট ছোট্ট একটা চেঞ্জ হবে, এক্স স্কোয়ারের জায়গায় আসবে এক্স মাইনাসের এইচ হোল স্কোয়ার, ওয়াই মাইনাসের কে হোল স্কোয়ার আসবে ওয়াই এর জায়গায়। এতটুকুই চেঞ্জ, আদারওয়াইজ বাকি সব কিছু সেম আছে, ঠিক আছে না? এবার এই ইকুয়েশনটা দেখে আমার ভালো লাগতেছে না, আমার ইচ্ছা হইতেছে এটারে এক্সপান্ড করতে। তো এ মাইনাসের বি হোল স্কোয়ারের ফর্মুলা তো আমরা পারি, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। সেমভাবে এটাকে এক্সপান্ড করছি। দেন আমার ইচ্ছা হয়েছে এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারটাকে ফার্স্টে লেখার জন্য, তারপরে এক্সের টার্ম, তারপরে শুধু ওয়াইয়ের টার্ম, তারপরে এই সংখ্যাগুলো যেগুলো আমাদের কাছে মিনিংলেস, এবং আটটাকে এদিকে নিয়ে আসলাম। এই তিনটা জিনিসকে আমি একসাথে মিলিয়ে নাম দিলাম সি। এই যে কে, সেটা সামনে নেগেটিভ আসছে, তো আমি আসলে ধরো অনেকটা ইউরোপিয়ান বা এরকম কিছু একটা মানুষ হয়ে গেছি। সো আমার হট করে মনে হয়েছে নেগেটিভ ইমপিওর, আমি নেগেটিভ রাখবো না। সো আমি ডিসাইড করলাম আমি একটা কাজ করব, এই যে নেগেটিভ আর এইচ এটাকে সমান জি ধরবো, এই নেগেটিভ আরকে এটাকে একটা এফ নাম দিব। এখন জি আর এফ নাম দিছে স্ট্যান্ডার্ড ওয়াইজে, তো আমরা সেই জন্য স্ট্যান্ডার্ড ওয়াইজ আমরা হচ্ছে জিআরএস নাম দিলাম। তাহলে এই যে টার্মটা আছে 2hx, এখন যেহেতু মাইনাস আর এইচ দুইটা চলে যায় জি আসছে, তাহলে এটা প্লাসের 2gx হয়ে গেছে, আর এই মাইনাস আর কে চলে যাওয়াতে 2fy হয়ে গেছে। আর এই যে লাস্টে 3-4টা এরকম ফালতু ফালতু লম্বা লম্বা টার্ম ছিল, এটি সি হয়ে গেছে। ওকে, ডান। এইবার চিন্তা করো, তাহলে এইটাও একটা সার্কেল রিপ্রেজেন্ট করে, এইটাও একটা সার্কেল রিপ্রেজেন্ট করে, এইটাও একটা সার্কেল রিপ্রেজেন্ট করে, মানে এইটা। সো 3 রকমের সার্কেলের ইকুয়েশন আমরা অলরেডি শিখে ফেলছি। এটার ক্ষেত্রে সেন্টার রেডিয়াস জানি, এটার সেন্টার আর রেডিয়াস, এটার সেন্টার আর রেডিয়াস একই হবে, কারণ এই ইকুয়েশনটা এটা বানানো হয়েছে। তাহলে এইগুলা ইউজ করে সেন্টার রেডিয়াস বানানো পারা লাগবে। তো নর্মালি সেন্টার আর রেডিয়াস ছিল এইচ কে আর আর। দেখো এই যে ইকুয়েশনটা যখন লিখছিলাম, এই ইকুয়েশনের সেন্টারটা দেখো এইচ কে আর রেডিয়াস ছিল না, তাহলে এই ইকুয়েশনটা থেকেই তো আমি এটাতে আসছি। তাহলে এটারও সেন্টার আর রেডিয়াস সেমই থাকবে। তো এইচ এর জায়গায় মান বসাই দিলাম। জি যদি হয় মাইনাসের এইচ, তাহলে শুধু এইচ হবে মাইনাসের জি, মাইনাসের কে এফ হলে কে হবে মাইনাসের এফ। এক্স্যাক্টলি ক্লিয়ার? তাহলে এইচ এর জায়গায় মাইনাসের জি, কে এর জায়গায় এফ বসাই দিলাম। এখন আরেকটা শেষ করা লাগবে। একটা অপশন হচ্ছে এইখান থেকে সলভ করে নিয়ে আসা, এখান থেকে দেখা যে আর স্কোয়ার ইকুয়ালস টু এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার মাইনাসের সি, তাহলে শুধু আর হবে হচ্ছে রুটের ভিতরে এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার মাইনাসের সি। তাহলে দেখো এই পর্যন্ত নিয়ে আসছি। ওকে, ফাইন।
এইচ আর জি সমান ছিল, কারণ মাইনাসের এইচ সমান জি, তাহলে এইচ এ স্কোয়ার তার মানে আসলে কি দাঁড়াইলো, মাইনাসের এইচকে স্কোয়ার করতেছি বা প্লাসের এইচকে স্কোয়ার করতেছি একই কথা। এইচ স্কোয়ার তো মাইনাসের এইচ স্কোয়ার করলেও হয়, তাহলে এইচ স্কোয়ারের পরিবর্তে মাইনাসের এইচ স্কোয়ার, তার মানে শুধু কি আসবে জি স্কোয়ার, মাইনাসের এইচ যেহেতু জি, তাহলে এইচ স্কোয়ার আর জি স্কোয়ার সমান। বা এইভাবেও চিন্তা করতে পারো, বোথ সাইডকে স্কোয়ার করে দিলাম, তাহলে জি স্কোয়ার ইকুয়ালস টু এইচ স্কোয়ার, তাই এইচ স্কোয়ারকে জি স্কোয়ার আর এফ স্কোয়ারকে কে স্কোয়ার দিয়ে রিপ্লেস করে, সরি কে স্কোয়ারকে এফ স্কোয়ার দিয়ে রিপ্লেস করে দিছি। কেন করছি দেখো, আমার এই ইকুয়েশনের মধ্যে কোনো এইচ কে আর নাই, কিন্তু জি এফ সি আছে, তাইলে আমরা জি আর এফ এ নিয়ে আসলাম, এখানেও জি এফ আর সিতে নিয়ে আসলাম। সি দেখো অলরেডি আমার ইকুয়েশনের ভেরিয়েবল, তাই ওরে আর কিছু চেঞ্জ করি না, খালি এইচ আর কে কে রিপ্লেস করছি। সো এটাও ক্লিয়ার। সো এক নজরে আসো আমরা একটা কুইক রিক্যাপ করি। কুইক রিক্যাপ হচ্ছে এই ফর্মুলাটার উপরে। সো দেখো আমি এটা একটা সার্কেলের ইকুয়েশন, এটা একটা তিনটা ফরম্যাটেরই কোনটার সেন্টার কত রেডিয়াস কত এখানে লিখে দিছি। তোমরা চাইলে একটা চটজল দিয়ে একটা তোমাদের খাতায় নোট নিতে পারো, বা মনে রাখো এটা পারলে এটা এমন না পড়লেও কিছু আসে যায় না। এটা হচ্ছে স্পেশাল কেস, যদি অরিজিন 0 0 হয়, সেন্টারটা 0 0-তে হয়, তাহলে এটা না পড়লেও কিচ্ছু যায় আসে না। আর এটা পড়তে হয় কারণ এটাতে অনেক কোয়েশ্চেন এই প্যাটার্নে ইউজুয়ালি থাকে, তখন এইভাবে তাড়াতাড়ি করা যায়। আর এটা থাকলে তো তুমি এমনি দেখেই পারবে, এটা 9-10 থেকে পড়তেছো। সো ডান। সো আমরা ধরি একটা সার্কেলের রেডিয়াসের নাম হচ্ছে এ, মানে আমি এতক্ষণ আর লিখছি, এখন হুট করে আমার মাথায় আসলো যে এ একটা ভেরিয়েবল, আমি এ ধরবো, কারণ আমার আসলে আর না ধরার একটা রিজন আছে। কারণ আর রিজনটা হচ্ছে যে আমি পরে এইখানের আর ইকুয়েশন নিয়ে তুমি কনফিউজড হবে, তাই আমি এমনি একটা রেডিয়াসের নাম দিলাম এ। তো রেডিয়াস যেটাই হোক, কি হইতে পারে, সে একটা পজিটিভ সংখ্যা হইতে পারে, সেই ইকুয়ালস টু 0 হইতে পারে, সে লেস দেন 0 হইতে পারে। এই তিনটা কেসই তো আছে। যদি কোনো কারণে রেডিয়াস একটা সার্কেলের 0 থেকে ছোট আসে, ইকুয়েশন সলভ করতে যায়, যে এরকম টার্মগুলা যে ক্যালকুলেট করছে এগুলা কইরা যদি নেগেটিভ আসে, ইমাজিনারি হবে, তাইলে সেই সার্কেলটি ইমাজিনারি, মানে বাস্তবে নেগেটিভ রেডিয়াসে সার্কেল কেমনে আঁকবো, পয়েন্টের ভিতরে সার্কেল ঢুকে যায়, এটা তো পসিবলই না। এখন ধরো রেডিয়াসটা 0 আসলো, তাইলে এটার নাম হচ্ছে পয়েন্ট সার্কেল। প্র্যাকটিক্যালি এই সার্কেলটা রিয়েল নাম্বারের ভিতরেই পড়ে, কারণ 0 একটা রিয়েল নাম্বার, কারণ √0 করা যাবে। নেগেটিভ হইলে কি হবে, মাইনাসের ধরো 4 আসলো, তুমি কি আর রুট করতে পারবা না, সেই জন্য এটা ইমাজিনারি। বাট আর স্কোয়ার মানে রেডিয়াসের তো টার্ম থাকে স্কোয়ার হিসাবে না, তাহলে 0 যদিও হয়, তাহলে সেই হিসাবে চিন্তা করো, রেডিয়াসটা যখন 0 হবে তখন সেটা একটা পয়েন্টই বুঝাবে, আর কিছু বুঝাবে না, তাই নাম হচ্ছে পয়েন্ট সার্কেল। বাট এটা প্র্যাকটিক্যালি এটাকে আমরা রিয়েল সার্কেলে ধরবো। আর রেডিয়াস গ্রেটার দেন 0 হইলে তো বুঝতেই পারছো সার্কেল আঁকা যাবেই যাবে, কোনো সমস্যাই নেই। তো জেনারেলি আমরা রেডিয়াস গ্রেটার অর 0 হইলে আমরা বলি সেটা হচ্ছে একটা রিয়েল সার্কেল। এমসিকিউতে এইভাবে কোয়েশ্চেনটা দিবে এই কন্ডিশনটায়। সো রেডিয়াসের ইকুয়েশন কি, রুটের ভিতরে জি স্কোয়ার এফ স্কোয়ার মাইনাসের সি, তাহলে এটা গ্রেটার অর ইকুয়ালস টু 0, বোথ সাইডকে আমরা স্কোয়ার করছি। তো স্কোয়ার করে দিলে এখান থেকে রুট চলে গেছে, 0 স্কোয়ারের 0, আর এই মাইনাসের সিকে সমানের ওই দিকে পাঠাই দিলে প্লাসের সি, তাহলে জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার ইজ গ্রেটার অর ইকুয়ালস টু সি হলে এটা একটা রিয়েল সার্কেল। আরও কিছু জিনিস আমরা অবজার্ভ করছি, কি কি অবজার্ভ করছি, ইকুয়েশনটা নিয়ে আসলে ভালো হইতো না, আমরা এটা থেকে নিয়ে যাই। সো আমরা অনেক কিছু অবজার্ভ করে ফেলছি, একদম অবজার্ভ করে আমরা বস হয়ে গেছি। সো আমাদের অবজারভেশন স্কেলের জন্য আমরা অনেক খুশি। সো দেখি আমরা কি কি অবজার্ভ করতে পারছি। তেত্তেরি টাচ হয় না কেন? ওকে, সো আমরা কি কি অবজার্ভ করছি এখানে দেখো। ফার্স্ট যে আমাদের অবজারভেশন, এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারের যাই কোএফিসিয়েন্ট সমান, এখানে 1 এখানে 1 এবং পজিটিভ, এটা আবার খেয়াল রাখো, হ্যাঁ অফকোর্স খাই ফেলো না, এখানে সব কিছু পজিটিভ। সো এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারের কোএফিসিয়েন্ট সমান, এটা 1 2 হইলেও চলতো, 3 হইলেও চলতো, সবাই তখন সেম নাম্বার দিয়ে ভাগ দিতাম। এখানে 2 হইলে এখানেও 2 হবে, এখানে 4 হলে এখানেও 4 হবে, এখানে 9 হলে এখানেও 9 হবে, এটা হচ্ছে মেইন কথা, ঠিক আছে। আরও একটা জিনিস দেখো, এই ইকুয়েশনে এক্স স্কোয়ার আছে, ওয়াই স্কোয়ার আছে, শুধু এক্স আছে, শুধু ওয়াই আছে, কনস্ট্যান্ট সংখ্যাও আছে, কিন্তু এক্স ইন্টু ওয়াই একসাথে এরকম ধরো 2xy এমন কিছু নাই যেখানে এক্স আর ওয়াই গুণাকার আছে, তার মানে এক্স ওয়াই টার্ম নাই। এবং আরও একটা জিনিস খেয়াল করবা, শুধু এক্স স্কোয়ার বা শুধু ওয়াই স্কোয়ার থাকবে না, থাকলে দুইটাই থাকতে হবে, এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার একসাথে থাকবে এবং মধ্যে যোগ থাকাটা ইম্পর্টেন্ট। সো এই জিনিসগুলো আমরা অবজার্ভ করছি, মানে এটা ভবিষ্যতে আমাদের ইকুয়েশন দিলে ইকুয়েশন দেখা যাতে আমরা চিনতে পারি এটা কি সার্কেল, প্যারাবোলা, ইলিপস না হাইপারবোলা, তখন এগুলো ইউজ করবো, আপাতত জাস্ট দেখানোর জন্য। সো আমরা 1-2 অঙ্ক করে ফেলি, কারণ পরীক্ষায় থিওরি তো খুব একটা আসবে না। সো কোয়েশন হচ্ছে সেন্টার আর রেডিয়াস বের করো, ইকুয়েশন হচ্ছে সুন্দর একটা ইকুয়েশন। এই ইকুয়েশনটা দেখা তুমি আগে দেখছো যে এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারের মাঝখানে পজিটিভ, এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট ওয়াই স্কোয়ারের কোএফিসিয়েন্ট সমান, কোনো এক্স ওয়াই টার্মায়, তার মানে এটা সার্কেলই দিছে, তোমার সাথে মজা করে নাই, ঠিক আছে। ওকে ডান। অনেক সময় দুষ্টামি করে চাইলে দিতে পারে, সো তখন বলবা দিস ইজ নট ইকুয়েশন অফ সার্কেল, অ্যাকচুয়ালি দেয় না কখনো।
সো প্রথম কাজ হচ্ছে এই ইকুয়েশনটা দিলে আমরা জীবনও আমাদের এই ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো না, কারণ আমাদের ইকুয়েশনে এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারের সহগ হইতে হবে 1, কোএফিসিয়েন্ট 1 হইতে হবে, এটা ম্যান্ডাটরি। এইগুলাতে কি আছে দেখা লাভ নাই। তাহলে এই 45টা আগে সরাই দাও, ভ্যানিশ করে দাও। তাহলে এই টোটাল ইকুয়েশনে যেহেতু এদের এখানে 45 আছে, বোথ সাইডকে 45 দিয়ে ডিভাইড করে দিছি, তাহলে এটা 1 হয়ে গেছে, এটা 60/45, এটা 36/45, আর এটা 19/45। এদের কাটাকাটি হয়েছে, কাটাকাটি হয়ে ছোটো টার্মগুলো লিখে দিছি। সো এইবার আমরা আমাদের জেনারেল ইকুয়েশনের সাথে কম্পেয়ার করি। তাহলে এই যে টুকু টার্ম আসছে সেটাই 2g, কারণ এক্সের সাথে যা আছে সেটাই 2g। তাহলে মাইনাসের 4/3 এটা হচ্ছে 2g, প্লাসের 4/5 এটা হচ্ছে 2f, এবং 19/45 এটা হচ্ছে c। তাহলে এইখান থেকে একটা 2 দিয়ে ডিভাইড করে দিলে g পাবো, একটা 2 দিয়ে ডিভাইড করে দিলে f পাবো, আর c তো আছেই। তো আমরা জানি সেন্টার হচ্ছে মাইনাসের g মাইনাসের f। সো আসো g এর মান আর f এর মান বসায় এই যে মাইনাস করে করে বসাও। তাহলে এটাও মাইনাস আছে, আবার মাইনাস করে প্লাস হয়েছে, আর এই প্লাস ছিল মাইনাস হয়ে গেছে। জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি করলে রেডিয়াস আছে, মান বসাই দিছি, তারপর ক্যালকুলেটারটা নিয়ে অ্যান্সারটা ডাইরেক্ট বসাই দিছি, আর কোনো কথা নাই। এখানে চাইলে ইউনিট শব্দটা লেখা বেটার, আমি লিখি নাই, খেয়াল ছিল না। সো তুমি একটু লিখা দিও, কারণ রেডিয়াসটা আসলে একটা ইউনিটই বোঝায়। ওকে ডান। সো তারপর এরকম আরেকটা অঙ্ক, এইরকম একটা সার্কেল দিছে, দিয়া বলছে রেডিয়াসের সেন্টার বের করার জন্য। সেম এটাকে কম্পেয়ার করছি, এখানে 4x, তাহলে এখানে 2g, তাহলে 2g = 4, এখানে মাইনাসের 6, এখানে 2f, তাহলে 2f = মাইনাসের 6। এইখানে না কোনো সংখ্যার আর টার্ম নাই, ওই পাশে তো জিরো দেওয়াই আছে। হ্যাঁ, এইখানে আরও একটা ব্যাপার খেয়াল রাখার আছে, এই পাশে ডেফিনেটলি জিরো বানাইতে হবে। ফর এক্সাম্পল এই 19 যদি এই দিকে থাকতো, সাপোজ মাইনাসের 19, তাইলে আমরা কম্পেয়ার করে সি পাইতাম না। সব কিছুকে এক পাশে আইনা =0 বানানোর পরে কম্পেয়ার করতে পারবে, এটা অবশ্যই মাথায় রাখবা। কিন্তু এইখানে কি হয়েছে, এইখানে ওইদিকেও কোনো সংখ্যা নেই, ওইদিকে জিরো আছে, তার মানে এখানে কোনো সি এর টার্মই নাই, কনস্ট্যান্ট নাই, এক্স ওয়াই আর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ছাড়া কিচ্ছু নাই, তাহলে সি 0। সাপোজ এই সেম কোয়েশ্চেনটা 6 এর পরে প্লাসের পি =0 লিখছে, তাহলে আমি বলতাম পি আর সি সমান, তখন বলতাম সি = পি। আই এম ক্লিয়ার? ওকে। সো এরপরে আসো আমরা দেখি, এখান থেকে জি আর এফ পাইছি, সেন্টার আর রেডিয়াস, এগুলো তোমরা পারো, বাচ্চাদের কাজ। সো ডান। এবার নেক্সট টাইপের একটা অঙ্ক দেখো, বলছে এইখান থেকে এই ইকুয়েশনটা থেকে সেন্টার আর রেডিয়াস বের করে দাও। সো এটা দেখা বুঝছো, এটারে এক্সপান্ড করার বদলে এটারে জেনারেল এক্স স্কোয়ার, ওই যে এক্স মাইনাসের এইচ হোল স্কোয়ার ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার = r² সাথে কম্পেয়ার করা ইজি হবে। বাট গেঞ্জাম করছে এই প্লাসটা, তাহলে এক্স প্লাসের 2 হোল স্কোয়ারে আমরা মাইনাস দিয়ে লিখতে হবে, মাইনাসের এক্সের পরে আরেকটা মাইনাসের 2, তাহলে মাইনাস মাইনাসে আবার প্লাসের 2 মিলা যাবে। তাহলে এটা যদি প্লাস হতো তাহলে এটারও এরকম করে লিখতে হতো, কিন্তু ফর্চুনেটলি এটাতে মাইনাস দিছি, তাই আর এখানে মাইনাসটা প্লাস করা লাগে। আর 5 মানে হচ্ছে √5 স্কোয়ার, 5 না হয় 9 হলে তো খুব সুন্দর 3 স্কোয়ার লিখলেই হইতো, বাট আনফর্চুনেটলি এটাও রুট দিয়ে বানাইতে হয়েছে। দেন এটারে কম্পেয়ার করো, তাহলে এইচ এর সাথে মাইনাসের 2 যায়, কে এর সাথে 3 যায়, আর এর সাথে √5 যায়। সো এইচ কে আর পাইছি, তাহলে সেন্টার আর রেডিয়াস লিখে দিলাম, ডান। ফাইন্ড দ্য ইকুয়েশন অফ সার্কেল হুজ সেন্টার ইজ এট দিস অ্যান্ড ডায়ামিটার ইজ এত। আচ্ছা, এতক্ষণ ইকুয়েশন দিছে, দিয়ে বলছে সেন্টার ডায়ামিটার বের করো। এবার হচ্ছে সেন্টার আর রেডিয়াস বের করো। এখন হচ্ছে সেন্টার আর ডায়ামিটার দিছে, বলছে ইকুয়েশন বের করো। কথা হইতেছে আমি সেন্টার আর ডায়ামিটার কিছু বুঝি না, আমি সেন্টারের সাথে রেডিয়াস বুঝি। তাহলে ডায়ামিটার যদি 12 হয়, তাহলে রেডিয়াস কত হবে 6, আর সেন্টার দেওয়া আছে, তাহলে সেন্টার আর রেডিয়াস পাইলে এই ফর্মেশনটা সব থেকে ইজি। এই যে এই ইকুয়েশনটা এক্স মাইনাসের এইচ হোল স্কোয়ার প্লাসের ওয়াই মাইনাসের কে হোল স্কোয়ার =r²। সো আমরা এই যে নোটেশনে লিখে দিলাম। দেন এটাকে এক্স প্লাসের 3 হোল স্কোয়ার, এটা হয়ে গেছে ওয়াই মাইনাসের 4, আর এখানে 6 স্কোয়ার 36, এটাকে a প্লাস বি হোল স্কোয়ার, এটাকে a মাইনাস বি হোল স্কোয়ার করে সব কিছুকে সমানের একদিকে না লিখছে। এরকম হোমওয়ার্ক কারা কারা হবে? রূপন্তীর বইয়ের চ্যাপ্টার 4.1 এক্সারসাইজের হচ্ছে 1-এর 2, 3, 4 এবং এক্সারসাইজ 2-এর হচ্ছে 1, 3, 4। এগুলা যত শর্ট করে পারো করতে পারো, কোনো সমস্যা নাই। এই অঙ্কগুলা ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমাম 2 মার্কসের জন্য আসবে। এবার এই ইকুয়েশনটারে দেখো, জেনারেল ইকুয়েশন অফ সার্কেল অলরেডি আমরা লিখছি অনেকবার। এই যে ইকুয়েশনটা, এটা দেখে আমারে বলো x1 y1 যদি একটা পয়েন্ট হয়, সেটাই সার্কেলের কই পড়বে। তো এটার জন্য আমি একটা কাজ করি, ফার্স্টে এটাকে 0 বানাই নাও, বানাইলেই তো জেনারেল ইকুয়েশন হবে। তো এটার একটা নাম দাও ফাংশন অফ এক্স ওয়াই, কারণ এখানে ভেরিয়েবল হচ্ছে এক্স আর ওয়াই। ওকে ফাইন, এফ অফ এক্স ওয়াই আমরা নাম দিলাম, এবং এটা আমরা জানি এফ অফ এক্স ওয়াই বেসিক্যালি কত, সবসময় 0 হইতে হবে, নাইলে হবে না। তো এটা যেহেতু 0 আছে, তাহলে যত কিছু আছে সবাই এফ অফ এক্স ওয়াই। ওকে ফাইন, তাহলে এবার 3টা কন্ডিশন। যদি x1 y1 পয়েন্ট এক্স এর আর ওয়াই এর জায়গায় বসাই, দেন ফাংশনের ভ্যালুটা <0 আসে, দ্যাট মিনস নেগেটিভ আসে, তাহলে এই যে পয়েন্ট x1 y1 সে ফাংশনটা মানে সার্কেলের ভিতরে আছে। এখন ফাংশনে x1 y1 বসায় যদি 0 পাই, তাহলে এক্স্যাক্টলি সার্কেলের লাইনে আছে। জাস্ট
একটু পজ, সো মাঝখানে একটু আজান পড়ে গেছিলো, তাই আমরা একটু পজ নিয়ে নিলাম। সো আবার আসো আমরা ব্যাক করি। সো যদি ফাংশনের ভ্যালু 0 হয় তাহলে সে হচ্ছে এক্স্যাক্টলি সার্কেলের উপরে আছে, তার মানে এটা যদি সার্কেল হয় তার উপরে কোথাও আছে। ইনসাইড মানে হচ্ছে ভিতরে, আর আউটসাইড মানে বুঝতেই পারছো সার্কেলের বাইরে কোথাও পয়েন্ট হবে। সো যদি গ্রেটার দেন 0 হয়, পয়েন্ট বসানোর পরে ফাংশনের এই সব কিছু ইভালুয়েট করার পরে, এই সব কিছু ইভালুয়েট করে পজিটিভ আসলে, 0 থেকে বড় হলে আউটসাইড অফ দ্য সার্কেল। সো একটা কোয়েশ্চেন করবো, একটা কোয়েশ্চেনে সব শেষ করবো। হোয়ার আর দ্য পয়েন্ট 0 0 5 0 অ্যান্ড 10 2 ইফ দ্য সার্কেল ইজ দিস। প্রথমতই সার্কেলটা পারফেক্টলি ঠিক হয় নাই, কারণ 25 ওই দিকে দিয়ে দিছে, তার মানে এফ অফ এক্স আমি ধরতে পারবো না, এর আগে এই দিকে আনতে হবে ইকোয়াস টু 0 করা লাগবে। তাহলে ফার্স্টে দেখো করে নিছি, এবার আমরা ধরলাম তাহলে এফ অফ এক্স ইকোয়াস টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 25। এটাতে যদি 25 ওই দিকে রাইখাই এর টুকরে এফ অফ এক্স ধরছো, তার মানে তোমার অঙ্ক শেষ, তুমি 0 পাইছো। সো এইখানে কিছু ছোট ছোট বেসিকে খুব মনোযোগ রাখবা। তাহলে আমরাও 0 0 পয়েন্টটা ফাংশনে বসাই দিলে এক্সের জায়গায় 0, ওয়াইয়ের জায়গায় 0 বসাইলে এই দুইটা 0, মাইনাসের 25। মাইনাসের 25 তো 0 থেকে ছোট, নেগেটিভ সংখ্যা না, তাহলে এই পয়েন্টটা 0 0 পয়েন্টটা মানে সার্কেলের ইনসাইডে আছে। 5 0 বসাইলাম, তাহলে এক্সের 5, ওয়াইয়ের জায়গায় 0 বসাইলাম, দেন অ্যান্সার কত আসছে 0। তাহলে এটা এক্স্যাক্টলি সার্কেলের সারফেসটাই আছে, মানে সার্কেলে অন দ্য সার্কেল আর কি, অন দ্য সারফেস না বললে আসলে সার্কেল বললে বেটার হইতো। 10 2 হইলে এক্সের জায়গায় 10, ওয়াইয়ের জায়গায় 2, দেন হচ্ছে এটা মাইনাস 25, কারণ স্কোয়ার কইরা বসাইতে হয়েছে। দেন কাটাকাটি কইরা 79 আসছে, এটা 79 হবে না হবে আমি জানি না, কিছু একটা হওয়া উচিত। 75 + 4, হ্যাঁ 70, 55, হ্যাঁ ঠিকই আছে, ভুল করি নাই। গ্রেটার দেন 0 আউটসাইড হবে সার্কেলের। সো একটা আসলে ভিজুয়ালি দেখে আমরা একটু শিওর করি। সো এটা হচ্ছে আমাদের এক্সিস, এটা হচ্ছে আমাদের সার্কেলটা। কেমনে বুঝলাম এটা সার্কেল? ভাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু তো 25, তাহলে এটার অরিজিন অবশ্যই 0 0-তে, দ্যাট মিন সেন্টারটা 0 0-তে, আর রেডিয়াস হচ্ছে 5 ইউনিট, তাহলে 0 0 থেকে 5 ইউনিট এইদিকে, 5 এদিকে, 5 এদিকে করে সার্কেল এঁকে দিছি। এবার চিন্তা করো তো, তাহলে 0 0 পয়েন্ট ডেফিনেটলি সার্কেলের ভিতরে পড়বে, তাহলে 5 0 পয়েন্টটা এইখানেই পড়া উচিত, কারণ এইখান থেকে 5 ইউনিট গেলে তো 5 0 পয়েন্টই আসবে, তার মানে 5 0 দেখো অন দ্য সার্কেল। আর 10 2 সে চিন্তা করে দেখো সার্কেলের 5 এরপরে আরও অনেক দূরে 5 আসবে, তারও আবার 2 ঘর উপর বা তারপরে 10 2 আসবে, তাহলে 10 2 সার্কেলটার বাইরে পড়ছে। আশা করি এখন কোনো দিন সার্কেলের ভিতরে বাইরে আর উপরে পয়েন্ট কি, এটা নিয়ে কোনো ডাউট হবে না। নেক্সট এই কোয়েশ্চেনটা দেখো, ইফ এনি পয়েন্ট ইজ অন অ্যান ইকুয়েশন ইট উইল স্যাটিসফাই দ্যাট ইকুয়েশন বা দ্য ইকুয়েশন। মানে আমি যেটা বলতে চাইতেছি, কোনো একটা পয়েন্ট, যেমন ধরো এই যে সার্কেলটা ছিল, এই সার্কেলের উপরে 5 0 পয়েন্টটা পড়ছে না, তার মানে 5 0 পয়েন্ট নিয়ে যদি আমি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 25 বসাই, লেফট হ্যান্ড সাইডে যা পাবো অ্যান্সার, রাইট হ্যান্ড সাইডে এক্স ওয়াইয়ের জন্য তাই পাবো, ঠিক আছে? সো এই যে দেখো 5 0 নিলাম, তাহলে লেফট হ্যান্ড সাইডে আমরা মান বসানো শুরু করলাম, দেখলাম কি হয়, এক্স ওয়াইয়ের মান বসালে 25 আসছে। এখন সাপোজ কোনো কারণে এইখানে 25 না দিয়া দিল হচ্ছে এখানে এক্স স্কোয়ার, তাইলে আমরা আবার রাইট হ্যান্ড সাইডও করতাম, কইরা বলতাম এক্স স্কোয়ার, তাইলে হবে 5 স্কোয়ার, তাইলে হচ্ছে 25, তাইলে লেফট আর রাইট সমান, তাইলে এটা অবশ্যই ওই পয়েন্টটা এই সার্কেলটার উপরে অথবা এই ইকুয়েশনের উপরে। ক্লিয়ার? ওকে ডান। তার মানে ইকুয়েশন, একটা ইকুয়েশনকে একটা পয়েন্ট অবশ্যই ভেরিফাই করবে যদি পয়েন্ট ইকুয়েশনের উপরে হয়। আজকে অনেকগুলা কথা, কারণ ফান্ডামেন্টাল যাচ্ছে তো সার্কেলে, তাই। সো একটা সার্টেন সার্কেল আমি আঁকতে চাই, কয়টা পয়েন্ট লাগবে? আমি আগেই বলে দিছি অ্যাটলিস্ট 3টা পয়েন্ট লাগবে। এখন কথা হইতেছে, এটা তুমি 9 10 পড়ছো জিওমেট্রিতে, চ্যাপ্টার 10-এ জেনারেল ম্যাথ বইয়ে, বাট না পড়লেও কোনো সমস্যা নেই, চ্যাপ্টার 10 না, সরি চ্যাপ্টার 8 হবে, বলতে ভুল হয়ে গেছে। সো আমরা এক্সাম্পলে 1 পয়েন্ট, 2 পয়েন্ট আর 3 পয়েন্ট, আসলে 2 পয়েন্টস বলা উচিত ছিল। আপাতত ইংলিশ গ্রামারের দিকে আমরা মনোযোগ না দিই, যেহেতু আমি ম্যাথের স্টুডেন্ট, ম্যাথ করতেছি, ম্যাথে ভুল পাইলে সেটা বললো, সো সেটা ঠিক করে নেব। সো দেখো একটা পয়েন্ট আছে, একটা পয়েন্টের কী সমস্যা, এইভাবে সার্কেল আঁকতে পারি, এইভাবে আঁকতে পারি, এইভাবে আঁকতে পারি, এইভাবে আঁকতে পারি, ইনফ্যাক্ট আমি চাইলে এইরকম বড় আঁকতে পারি, তার মানে এটাতে কোনো ডেফিনেট সার্কেল বলা যাবে না। এখন তুমি বলবো 2টা নিলেই তো হয়েছে, তাইলে আমি বলতে পারবো এই যে সার্কেল হয়ে গেল, আমি বলবো না হয় নাই, এটাও তো হইলো, তাইলে তোমার সমস্যা এইদিকে নেই, এইদিকে কোন দিক হবে? এইবার তোমারে আমি আরেকটা কাজ করছি, বলছি এই 2টা দিয়ে তো যাবে কিন্তু নিচে এই পয়েন্টটা দিয়ে যাওয়া লাগবে। এইবার দেখো তোমার ডেফিনেট হয়ে গেছে, এবার তুমি কইতে পারবা না আমি এই দিক দিয়ে যাবো, বা কইতে পারবা না আমি এই দিক দিয়ে যাবো, কারণ এইদিকে গেলে এই পয়েন্ট মিস হবে, আর এইদিকে গেলে নিচের এই পয়েন্ট মিস হবে, তার মানে 3টা পয়েন্ট যখনই হবে তোমার সার্কেলটা ফিক্স হয়ে যাবে। তার মানে অ্যাটলিস্ট 3টা পয়েন্ট লাগবেই লাগবে, এর থেকে যদি বেশি দেয় কোনো সমস্যা নাই, সার্কেল হবে, কিন্তু 3টা লাগবে। 5টা 6টা 7টা দিলেও সার্কেল আঁকতে পারবো, বাট মিনিমাম 3টা লাগবে। সো একটা কোয়েশ্চেন নিছে, একটা সার্কেল এই পাস করবে এই 3টা পয়েন্ট দিয়ে, বলছে ফাইন্ড দ্য ইকুয়েশন অফ সার্কেল। তাহলে এই 3টা পয়েন্ট যেহেতু সার্কেল দিয়ে পাস করবে, এইখানে আমি সার্কেলের ইকুয়েশনে অবশ্যই সেটা স্যাটিসফাই করতে পারবো।
এরপরে কত হইতেছে ইকুয়েশন অফ সার্কেল আমি কোনটা নিব এক্স মাইনাসের এইচ হোল স্কোয়ার ইকোয়ালস টু প্লাসের ওয়াই মাইনাসের কে হোল স্কোয়ার ইকোয়ালস টু আর স্কোয়ার নিব নাকি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকোয়ালস টু 0 ওইটা নিব। প্রথমত চিন্তা করো আমার সেন্টার কোথাও বলে নাই, তাইলে এক্স মাইনাসের এইচ হোল স্কোয়ার প্লাসের ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার করা হচ্ছে বোকামি, তাইলে আমরা জেনারেলি এই ইকুয়েশনটাকেই নিব। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের এই ইকুয়েশনটাই হেল্পফুল হবে, বাট চালাকি করার সময় আমরা যখন সেন্টার পাওয়া যাব তখন ওইটা ইউটিলাইজ করব। তো এই পয়েন্ট দিয়া যাবে, তো কোনো কথাই নাই, এই পয়েন্টের জন্য ইকুয়েশনে বসায় দেওয়ার পরে জি এফ আর সি হচ্ছে ভেরিয়েবল, কারণ এক্স আর ওয়াই চলে গেছে, জি এফ আর সি থাকবে ওই পাশে, বাকি সংখ্যা পাঠায় দাও। সেমভাবে এটাও করো। এখন করার পরে চিন্তা করো জি এফ সি আমার এখানে কোনো কিছু কাটেই নাই, এবং আনফর্চুনেটলি 3টা ভেরিয়েবল, জি একটা, এফ একটা, সি একটা, অনেকটা হইতেছে ডিটারমিনেটের চ্যাপ্টারে যখন আমরা এই ক্রেমার্স রুল অ্যাপ্লাই করে এক্স ওয়াই জেড 3 ভেরিয়েবল সলভ করছি, এক্স্যাক্ট সেম স্ট্র্যাটেজিতে সলভ করতে পারো, বাট ওইটা লেন্দি হয়ে যাবে। আমি একটা শর্ট ওয়ে দেখাইতেছি, কেন শর্ট ওয়ে বলছি সেটা চিন্তা করো। প্লাসের সি সারা জীবন প্লাসের সি থাকবে, তাহলে আমরা একটা জেনারেল স্ট্র্যাটেজিতে আসবো। 2 নাম্বার থেকে 3 নাম্বার ইকুয়েশন ফার্স্টে, 2 নাম্বার থেকে 3 নাম্বারটারে ফার্স্টে বাদ দিব, তারপর 4 নাম্বার থেকেও 3 নাম্বারটা বাদ দাও, বা 3 থেকে 4 বাদ দাও, বা 3-এর ধরে রাখো, 2-এর থেকেও বাদ দিব, 4-এর থেকেও বাদ দিব। দেখো বাদ দিলে কি হবে, এইখানে একটা সি আছে, এইখানে একটা সি আছে না, তাহলে 2-এর থেকে যদি 3 বাদ দাও সি চলে যাবে, শুধু জি আর এফ থাকবে। সেমভাবে 4-এর থেকে যদি তুমি বাদ দাও 3, তাহলে সি চলে যাবে, জি আর এফ থাকবে। তাহলে অলরেডি 2টা 2 ভেরিয়েবলের ইকুয়েশন হইলো। এবার তুমি ইলিমিনেশন সাবস্টিটিউশন হাতে করে ফেলতে পারবা, দেন জি আর এফ বের করে যে কোনো একটা ছোট্ট ইকুয়েশনে বসাই দিয়া সি বের করবা। তাহলে আমি এই সেম কাজ করছি, 2-এর থেকে একবার 3 বাদ দিছি, 4-এর থেকে একবার 3 বাদ দিছি, দিয়া এই ইকুয়েশনটা আইছে। এটারও চাইলে 5 নং লিখতে পারতাম, আমি খেয়াল করলাম এখানে সবাইরে 6 দিয়ে ডিভাইড করা যায়, ডিভাইড করে দিলাম। এইভাবে সেম 4-এর থেকে 3 বাদ দিলাম, দিয়ে দেখলাম 10 দিয়ে আরেকবার ডিভাইড করা যায়, করলাম। এবার দেখো জিআরএফ এর একটা ইকুয়েশন, তাহলে এটা 2 ভেরিয়েবল ইকুয়েশন হয়ে গেল। এবার সাবস্টিটিউশন এলিমিনেশন তোমার পছন্দ, যা খুশি করতে পারো। এবার আমি ইলিমিনেশন করব, আমি ডিসাইড করছি কার এলিমিনেট করব, একটা নেগেটিভ একটা পজিটিভ পাইছি, তাহলে আমি যোগ করে এলিমিনেট করব, জি এর এলিমিনেট করে দেবো। এখন মনে করো এখানে 2g আর এখানে 3g ছিল, তাইলে আমি কি করতাম, 5 নং ইকুয়েশনটা 3 দিয়া গুণ দিতাম, আর 6 নংটারে গুণ দিতাম হচ্ছে 2 দিয়া, তারপরে দুইজনটা করতাম যোগ। খেয়াল করে দেখো এখানে 3 দিয়ে গুণ দিলে 3 দুগুণা 6 হবে, এখানে 2 দিয়ে গুণ দিলে 3 দুগুণে 6 হবে, এটা যাবে। কিন্তু আমার ফরচুনেটলি এইখানেও যে তাহলে বেসিক্যালি 1 দিয়ে গুণ দিলে হবে, অথবা তুমি যদি আমার মতো আইল চাও তুমি খালি এতটুকু লিখবা 5 + 6 থেকে পাচ্ছি। বাট ফ্যাক্ট হইতেছে যে আমি এটা তোমাদের এক্সপ্লেন করার জন্য দেখাইছি। ইলিমিনেশন মেথড যদি কেউ আটকায় যাও, সে এখান থেকে আবার রিকল করতে পারবা। এখন এরপরে আসো, তো এরপরে যোগ না করে বিয়োগও কাটতে পারতা, তখন এফ কাটটা তোমার ইচ্ছা, যার যেটা ভাল লাগে। সো এখন কি জানি ছিলাম কোথায়, হ্যাঁ। সো এই দুটাকে যোগ করার পরে আমরা হচ্ছে জি কে এলিমিনেট করে দিছি, তাহলে এই 3f আর f মিলে হয়ে গেছে 4f, মাইনাসের 6 আর 2 মিলে হয়ে গেছে যোগ করে মাইনাসের 4। অনেক আনন্দে আবার মাইনাসের 8 লিখা দিয়ে এসো না, হ্যাঁ। তাইলে হচ্ছে এফ এর ভ্যালু আবার মাইনাসের 4কে যদি 4 দিয়ে ভাগ দাও মাইনাসের 1 থাকবে, আর মাইনাসের 1 যেহেতু এফ এর ভ্যালু পাইছো, এই ইকুয়েশনটাই ধরো বসাই দিলাম, তাহলে f -1 ওইদিকে যে প্লাস হয়ে যাবে, তাহলে জি হবে হচ্ছে +3। এফ পাইছি, জি পাইছি, 4 নাম্বার ইকুয়েশনে দেখো জি এফ সি 3টাই আছে, তাহলে জি আর এফ বসাও, তাইলে সি পাইবা, এই দুইটার ওইদিকে সমানের পাঠাই দাও। সো এরকম হ্যান ত্যান শ্যান করছি, কত কিছু লিখছি, লিখা টিকা দেখো সি -15 পাইছি। ফাইনালি জি পাইছি, এফ পাইছি, সি পাইছি। সো আমরা ইকুয়েশনটায় চলে যাব, এই যে জি এর জায়গায় এফ এর জায়গায় এবং সি এর জায়গায় মান বসায় দাও, দিয়া গুণ করে লিখা দাও। এবার চাইলে এটার যে ইকুয়েশন পাইছো ওর সেন্টার আর রেডিয়াস বের করতে পারো, তোমার ইচ্ছা, হোমওয়ার্কে রাখতে পারো। এবার হোমওয়ার্কে আরও 2টা কোয়েশ্চেন, এক্সারসাইজ হচ্ছে 3 এর 1 আর 3। 1 বেসিক্যালি আমি এটা কইরা দিছি, 3 নাম্বারটা তোমরা প্র্যাকটিস করবা জাস্ট দেখার জন্য। এই অঙ্ক একবারই করবা, এরপরে তুমি মনে রাখলে জীবন আর করা লাগবে না। এরপরে হচ্ছে আমাদের খুব ইম্পর্টেন্ট একটা টপিক, বাট এই টপিকটা আজকে এখন আর ধরবো না, কারণ অনেক লেকচারের অনেক পড়া হয়ে গেছে, আজকের মতো এইটুকুই, ওটা নেক্সট ডে ধরবো, ঠিক আছে? সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, থ্যাংক ইউ।